আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সেটা হলো সাতকরার তরকারি। কিভাবে সাতকরার তরকারি রাখতে হয় চলে আসুন, প্রণালীটি দেখিয়ে দেই। আমি একটি আস্ত সাতকরা নিয়ে নিলাম এবং এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে নেব আমার প্রয়োজন মতো। আমি এখানে 4 থেকে 6টি সাতকরা টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব। এখানে আমার লাগবে প্রয়োজন মতো পেঁয়াজ বাটা, নিয়ে নেব আমি রসুন বাটা, তারপর আমার যা যা লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে সবগুলো। তারপর নিয়ে নেব আমি এখানে কাঁচামরিচ 6 থেকে 7টি এবং আমার নিয়ে নেব স্বাদ মতো লবণ। এবং আমি এখানে রুই মাছ কেটে নিয়ে নিয়েছি কয়েক টুকরো, যতটুকু আমার দরকার। এখন আমি একটি কড়াইয়ে আমার পরিমাণ মতো 1 কাপ তেল দিয়ে দেব এবং তেলটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতো 1.5 চা চামচ। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব 1.5 কাপ এবং পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি ভালো করে এগুলাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে বাদামি কালার হয়ে যায় এবং ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব আমার কেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে সেখানে আমি আমার টুকরো টুকরো করা সাতকরাগুলো দিয়ে দেব। তাতে কি হবে, ভাজা পেঁয়াজে সাতকরা দিলে সাতকরাটা সেদ্ধ হয়ে যাবে এবং সফট হবে এবং তার স্বাদটা আরও বাড়িয়ে তুলবে এবং সাতকরার যে স্মেলটা সেটাও অনেক বেশি হবে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে আরও ভালো করে ভেজে রেখে দেব। ভালো করে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে জ্বলে না যায়। ভাজা হয়ে গেলে আমি সেখানে আমার মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং আমি দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এগুলাকে নেড়েচেড়ে ভাজবো হালকা আঁচে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেলে আমি ভালো করে এগুলাকে নেড়ে ছেড়ে তারপর আমি টুকরো টুকরো করা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলা এবং মাছগুলোকে ভালো করে অ্যাড করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে রাখতে হবে। মাছগুলো কষানো হয়ে গেলে সেখানে আমি পানি দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার সাতকরা তরকারি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভিং বলে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। দেখুন, খুবই অল্প সময়ে এই রেসিপিটি হয়ে গেছে। অনেকে আছে এগুলা খান না বা পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে বলছি একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে। খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি এটা রান্না করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন।